হাই গাইস, ওয়েলকাম টু গ্রোমোর ক্যাপিটাল। আজকের তারিখ 2 ডিসেম্বর 2024। তো আজকে সোজা চলে যাই মার্কেটে কি ঘটলো আগে দেখে নিই। প্রথমে আমরা চলে যাই নিফটি ফিফটির চার্টে। ইন্ডাইসেস, নিফটি ফিফটি ভিউ চার্ট। চার্টটাকে আমরা করে দিই 15 মিনিটে, তাহলে দেখতে সুবিধা হবে সারাদিন কি ঘটলো। চার্ট ওপেন হলো 9টা 15। এটা 9টা 15 ক্যান্ডেল। প্রথম ক্যান্ডেলই এটা বিশাল বড় একটা রেড ক্যান্ডেল তৈরি হয়, বিয়ারিশ ক্যান্ডেল প্রথম ক্যান্ডেল দিনের। তারপরের ক্যান্ডেল থেকে মার্কেট পুল ব্যাক করতে শুরু করে এবং একটা ভালো র্যালি আমরা মার্কেটে দেখতে পারি। তো আজকে মার্কেটে র্যালি যেটা হলো প্রথম ক্যান্ডেলের পর থেকেই শুরু হলো। নিফটি ফিফটি ওপেন করেছিল 24,140 আর লো করেছিল 24,008। এই লো 24,008 লো করার পরে সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে নিফটি 24,301 পর্যন্ত গেছিল এবং নিফটি বন্ধ হয় 24,276-এ। তো এটাকে একটা ভালো ক্লোজিং মনে হচ্ছে। তো ব্যাংক নিফটি অতটা বুলিশ ছিল না, একদম ফ্ল্যাট 52,109 বন্ধ হয়, 0.10% আপ। আর নিফটি আইটিতে মোটামুটি ভালোই র্যালি দেখা গেছে, 43,547-এ বন্ধ হয়, 0.92% আপ। এই ছিল ওভারঅল আজকের মার্কেট। তো আমরা একবার চলে যাই পোর্টফোলিওতে। পোর্টফোলিওতে আমাদের আজকে কোনো বাই বা সেল কিছুই হয়নি অ্যাজ পার স্ট্র্যাটেজি। আমাদের যে স্ট্র্যাটেজি সেটা হচ্ছে কোনো ইটিএফ যদি বাই করা থাকে সেটা যতক্ষণ না পর্যন্ত 4% প্রফিটে যাচ্ছে আমরা বুক করব না, আর যতক্ষণ না পর্যন্ত 4% নেগেটিভে যাচ্ছে ততক্ষণ আমরা তার পিআর ইটিএফে ইনভেস্ট করব না। তো সেই হিসেবে দেখে নিই এক এক করে। আলফা প্লাস 1.11% আপ, আমরা ওয়েট করব এটার জন্য 4% যাওয়ার জন্য। অটোবিস এটা আমাদের নিফটির স্ট্র্যাটেজির বাইরের ইটিএফ, এটা সম্পর্কে পরে বলছি। ব্যাংক বিস -3.22%, এর যে পিআর ব্যাংক এসবিআই ব্যাংক ইটিএফ সেটা আমাদের কেনা আছে, সুতরাং সেই পিআর ইটিএফ এসবিআই নিফটি ব্যাংক এটা 0.54% আপ, এটাও আমরা ওয়েট করব 4%-এর জন্য, প্রফিটের জন্য। এরপরে কনজামবিস এটা -2.92%, তার পিআরইটিভ কনজামার ইটিএফ এটা 1.5% মতো প্রফিট দিচ্ছে, আমরা ওয়েট করবো 4%-এর জন্য। সিপিএসি ইটিএফ এটাও আমাদের স্ট্র্যাটেজির বাইরের ইটিএফ, এটাও পরে বলছি। গোল্ড বিস -3.19%, গোল্ড বিসের একটা পিআর কেনা আছে, সুতরাং সেটা দেখে নিই একবার পজিশন। এস ইটিএফ গোল্ড এটা +0.67%, এটাও ওয়েট করব 4%-এর জন্য, যেদিকেই হোক মাইনাস অফ প্লাস, তারপরে কোনো স্টেপ নেব। আর কি আছে দেখে নিই একবার। এইচডিএফসি সিলভার এটা সিলভার বিজ এবং আরেকটা ইটিএফ সিলভারেরই, মানে থার্ড এইচডিএফসি সিলভারটা থার্ড ইটিএফ, থার্ড লট। ফার্স্ট লট সিলভার বিজ ফার্স্ট লট এটা -8.47%। সেকেন্ড লট সিলভার আই ইটিএফ এটাও -4.84%। আর থার্ড লট এইচডিএফসি সিলভার। এইচডিএফসি সিলভার থার্ড লট, এখানেও আমাদের ওয়েট করতে হবে, হয় এইচডিএফসি সিলভার -4%-এ যাবে, না হয় +4%-এ যাবে, তখন কোনো স্টেপ নেব অ্যাকর্ডিংলি। আর এইচডিএফসি এসএমএল 250 এটা -1.38%। এটার এগেনস্টে একটা স্মল ক্যাপ ইটিএফ ছিল আমাদের, সেটা আমরা প্রফিট বুক করে নিয়েছি এর আগের দিনই। তো এটা এখন আমরা শুধু হোল্ড করব,
আবার যদি -4% দেখায় আবার আমরা স্মল ক্যাপ সেকেন্ড লট ইনভেস্ট করব। আর যদি এটা 4% আপ যায় তাহলে তো এটাই প্রফিট বুকিং হয়ে যাবে। আর হেলদি এটা হচ্ছে ফার্মাবিসের পিআর ইটিএফ, ফার্মাবিস -29%, 209%, আর হেলদি ইটিএফ +2.16%। যদি 4% আপ যায় এটা বুক করে নেব। আইটিভিস, এটা আইটিভিসেরই অরিজিনাল বেস ইটিএফ, -1.79% ডাউন। জুনিয়র বিজ, এটাও বেস ইটিএফ জুনিয়র বিজটা, এটা নেক্সট 50 জন্য বেস ইটিএফ, এটা নিউট্রালে আছে। আর মিড 150 বিস, এটাও মিড ক্যাপ ইটিএফ এর, এটা বেস ইটিএফ, এটাও -0.86, সামান্য মাইনাস। এগুলো সব এখন ওয়েট করতে হবে। মুন 100 +2.08%, মোনিফটি 500 +0.53%। এগুলো এখন ওয়েট করতে হবে, হয় প্লাসে যাবে হয় মাইনাসে যাবে 4%, তবে আমরা নতুন করে কিছু করতে পারবো। নেসলে ইন্ডিয়া, এটা একটা স্টক কেনা আছে আমার, অ্যাকচুয়ালি দুটো স্টক কেনা আছে, নেসলে ইন্ডিয়া আর টাটা ইনভেস্টমেন্ট। এগুলো হোল্ড করতে হবে যেহেতু লসে আছে এখন, এগুলো হোল্ড করতেই হবে। আচ্ছা, পিএসইউ ব্যাংক বিস, এটা হচ্ছে বেস ইটিএফ পিএসইউ ব্যাংকের, -8%। তার এগেনস্টে পিএসইউ ব্যাংক আইটিএফ কেনা আছে, সেটাও -1.37%। এখন এটা দেখা যাক কতদিনে প্রফিট দেয় বা আবার 4% লসে যায়, তখন এর এগেনস্টে আবার একটা পিএসইউ ব্যাংক ইটিএফ ইনভেস্ট করতে হবে। এস ইটিএফ, যেটা গোল্ডের বলেই দিলাম আগেই, এটা আবার ওয়েট করার জন্য প্রস্তুত আমরা। আর নিফটি ইটিএফ এর সিলভার নিফটি বিজের সেকেন্ড লট, এটা সামান্য প্লাসে আছে, +0.23%। দেখা যাক কি হয়। এই তো বলেই দিলাম, আর তো কিছু নেই। আজকে আমাদের ডেস পিএল 1150 টাকা প্রফিটে, +0.43%। এই হচ্ছে আমাদের আজকের চিত্র। আর আমাদের টোটাল ক্যাপিটাল যা আছে প্রায় 3,70,000 মতো, তার মধ্যে আমাদের ইনভেস্টেড 2,79,900, 2,80,000ই বলা চলে। মানে পার্সেন্টেজ হিসেবে ধরলে আমাদের এখন বর্তমানে আমরা 75% ইনভেস্টেড, আর ফান্ডস যদি দেখে নিই 89,000, অর্থাৎ 25% ক্যাশে আছি। তো আমাদের এই স্ট্র্যাটেজির এটাই সবচেয়ে চমৎকার দিক যে যখন মার্কেট উপরের দিকে যাবে তখন আমরা ক্যাশে চলে আসব, আর যখন মার্কেট নিচের দিকে নামতে থাকবে তখন সেই ক্যাশটা ইনভেস্টেড হতে থাকবে নিচের দামে। এটা অটোমেটিক্যালি মার্কেট উপরে আসবে, আমরা ক্যাশে চলে আসব, মার্কেট নিচের দিকে যাবে, আমরা ইনভেস্টমেন্ট করতে থাকব। এই হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি, যেটা অটোমেটিক্যালি এইভাবে ডিজাইন করা। তো আজকে পজিশনে দেখে নিই, দুটো পজিশন থাকবে। সেটা হচ্ছে অটোবিস সিপিএস ইটিএফ। এটা আমরা আগেই বললাম যে এই দুটো ইটিএফ আমাদের স্ট্র্যাটেজির অন্তর্গত নয়, এগুলো অনেকটাই লসে চলে গেছে, যার জন্য এগুলোকে আমরা মান্থলি এসআইপি করে এসআইপির ইঞ্জেকশন দিয়ে এগুলোকে প্রফিটে নিয়ে আসার চেষ্টা করব, এবং আশা করি সেগুলো 2-3 মাসের মধ্যে আমরা প্রফিটে সেল করতে পারবো। তো এই ছিল আজকের মার্কেট, দেখা যাক কালকে কি হয়। থ্যাংক ইউ।